এখন কমলা কিন্তু খুব মিষ্টি, যেটা দুটো ছিল ঠাকুরকে দিয়ে শেষ, ভালোই হয়েছে। তুমি ঠাকুরের জন্য একটু রেখে তারপর আমরা ফল একটু খাই। কালকে একটা গান বাজাবে, হ্যাঁ আগামীকাল, ঠিক আছে? নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। তো আজকে হলো মহাশিব চতুর্দশী, সবাইকে শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি দেখো আমার ভোলে বাবার পুজো করেছি, দেখো খুব সুন্দর করে ফুল বেলপাতা দিয়ে। দেখো আজকে আমি ভোলে বাবার পুজো করলাম। গতকালকে চতুর্দশী লেগেছে, অনেকে গতকালকেও পুজো করেছে। তো মহাদেবের কাছে, ভোলে বাবার কাছে এটাই প্রার্থনা, সবাই যেন খুব ভালো থাকে, সবার দিন যেন ভালো কাটে, বছর সবার মনের আশা পূর্ণ হোক, এটাই ভোলে বাবার কাছে প্রার্থনা। আজকেও তোমরা সবাই খুব আনন্দে কাটাও। আমিও দেখো খুব সুন্দর করে পুজো দিয়েছি। আর আমাদের এই যে পূজ্যপাত বড়দাও কিন্তু আমরা শিব ঠাকুরই মানি, তো ওনার পায়েও ফুল বেলপাতা দিয়ে পুজো করলাম। কেমন হয়েছে আমার পুজোর আয়োজন অবশ্যই তোমরা জানিও। চলো ব্লগটা এখান থেকে শেষ আরম্ভ করলাম। সারাদিন তোমরা সাথে থাকো, পাশে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো পুজো শেষ হওয়ার পর তারপরে বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে এখন প্রসাদটা দেবো। ওমটাবো বাড়ি আসলে ওমটাবোর জন্য আলাদা করে রেখে দিয়েছি, আগেই রেখেছি। ছেলেকে দেবো, ছেলেও উপোস ছিল, ছেলেও আমার সাথে কিন্তু খুব সুন্দর করে ভোলে বাবার পুজো করেছে। তা তোমাদেরকে আর বলা হয়নি, খুব সুন্দর করে আমার সাথে একই সাথে করেছে। তো ও উপোস এখন ভাঙবে। ও বাবা না, বাড়িতে ছিল যখন ভাবলাম যে চলো, সকাল থেকে কিছু খায়নি, বনবিটা নাম আমি খাবো না আজকে, যখন দেবো না। মন্দির থেকে ফুলও নিয়ে এসছে। সকাল সেই 7:30টার সময় ঠাকুর পুজো দিতে আরম্ভ করলাম। আর ঠিক 11:30 বাজে, 5 মিনিট বাকি, তখন আমার পুজো শেষ হলো। তারপর সব কিছু বাসন ধুয়ে গুছিয়ে রেখে, কারণ পুজো দিতে অনেকটা সময় লাগে, আমার বরাবরই একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিতে ভালো লাগে। তোমরা দেখেছো আমার লক্ষ্মী পুজো, বিপন্নাসিনী পুজো। তো যাই হোক, আগে তো আমি বিয়ের আগেও সেই সারাদিন উপবাস থেকে সন্ধ্যার সময় ঠিক আমরা সবাই মিলে, মা থাকতো, আমার বান্ধবী জলি থাকতো, আমরা সবাই মিলে নেপালি শিব মন্দিরে জল দিলে তারপরে একটু সাগু খেয়ে ঘুমিয়ে পড়তাম। বিয়ের পরেও, বিয়ের প্রথম বিবাহবার্ষিকী আমার ওদিন শিবরাত্রি ছিল। এখন আর সেভাবে হয় না, স্কুল থাকে। এই বছরই ছুটি পেয়েছি, আর বাড়িতে একটু ভালোভাবে শান্তি করে পুজো করা যায়। যাই হোক, মনটা ভীষণ ভালো লাগছে। ছেলের সাথে পুজো করেছে, তো ছেলের জন্য এখন একটু কিছু রেডি করে দেবো। ব্রেড আছে, আমি আর একটু কিছু খাবো না, একটু পরে সুজি করে খেয়ে নেবো। অন্যটা মুখে দেবো না এবেলা, রাত্রে দেখা যাবে রুটি, তখন তো চতুর্দশীও ছেড়ে যাবে। তো এই আগের কথাগুলো ভাবছি যে আগে সারাদিন কোষ থেকে কি ফুর্তি, উপরবেলা শিবরাত্রি করে নাকি ঘুমোতে হয় না, লুডো খেলতাম বসে বসে সবাই মিলে, জলিদের বাড়িতে বা আমাদের বাড়িতে। ঠিক সন্ধ্যার আগে আগে স্নান টান করে সেই সব কিছু গুছিয়ে চলে গেলাম নেপালি শিব মন্দিরে। ওখানে দিনগুলো সত্যি অনেক সুন্দর ছিল, ভালো ছিল। সেই আনন্দ ফুর্তি, সেই সময়টাই অন্য ছিল। চলো, এখন কর্মজীবনের ব্যস্ততা সত্যি অনেক, তাই আর সেগুলো হয় না। চলো, অনেক কথা বললাম। এখন একটা জাল দিয়েছে ছেলে, জাল দিতে হবে না, আমি ব্রেকফাস্টটা রেডি করে দিই। 11:30 বাজে। চলো, তো আমার শিব ঠাকুর চলে এসেছে। এই হলো ঠাকুরের প্রসাদ, আর এইটা হলো ভোলে বাবাকে তো দিলাম, আর আমার এই হলো ভোলে বাবা। প্রেসার কুকার বের করেছি, কারণ ছেলের আর বড়মশাইয়ের জন্য একটু সেদ্ধ ভাত করে দেব সবজি দিয়ে। বলেছিলাম যে মুগ ডাল আছে, একটু খিচুড়ি বানিয়ে দিই প্রেসার কুকারে, বললো না লাগবে না,
সেদ্ধ ভাতই খাবো ঘি দিয়ে, তবে একটু মানে জল জল রাখবে, পুরো শুকনো করবে না। ঠিক আছে, এই দেখো মুগ ডাল মিলিয়েছি, মিষ্টি কুমড় দেবো, এটা ছেলের জন্য দেবো, মিষ্টি কুমড় তো আর অমিতাভ খাবে না। গাজর আলু দেবো, আর তো কিছু দেওয়া নেই, শিম আছে শিম দেবো। তাড়াতাড়ি করে নিই, ছেলে একটু রেস্ট করছে, ওর নাকি ঘুম পেয়েছে, আবার কম্পিউটার ক্লাসে যেতে হবে ওর। চলো সবজি কী কী দেবো দেখো, গাজর আলু মিষ্টি কুমড় 2 পিসে দিয়েছি, আলু একটু বেশি করে দিলাম, আর দিয়েছি মটরশুঁটি। এখন এই কমলা কিন্তু খুব মিষ্টি, যেটা 2 ছিল ঠাকুরকে দিয়ে শেষ, ভালোই হয়েছে। তুমি ঠাকুরের জন্য একটু রেখে তারপর আমরা ফল একটু খাই। কেজি ডজন, আমি কোনো ডজন 120 টাকা, 3, 6, 8। ভালো, এবার একটু বড় বড় আছে। ভাত রান্না করা হয়ে গেছে, প্রেশারের সিটি পড়ে গেছে, আর একটু জল বেরিয়েছে, কারণ আমি একটু জল বেশি করে দিয়েছি। আর এখন বানাচ্ছি আমার জন্য অল্প করে সুজি, সাদা তেল দিয়েছি আর একটু বাটার আর দুধ দিয়ে বানাবো। আমিও কিন্তু একটু মানে আজকে পুরো শুকনা করবো না, দুধ দিয়ে পুরো একটু লুজ করে বানাবো, দুধ থাকবে, তাইলে খেতে ভালো লাগবে। আজকে তো মানে চা খাওয়া হয়নি, তাই শর্টটা রয়ে গেছে, শর্টটাও দিয়ে দিলাম সুজির মধ্যে। এটা বেশি টানাবো না, এইভাবেই নামিয়ে দেবো। কেমন পুরো ভালো করে মেখে দিয়েছি, ঠিক আছে। চলো আমার খাওয়াও শেষ, আর এতটুকু রয়েছে, একটু করে বানালাম, তবুও মনে হয় অনেকটা হয়েছে, বেশি খাওয়া যায় না। তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, নাহলে দুধ মানে দিয়েছি যে সাথে সাথে টেনে নিয়েছি। তো তারপর ওদেরকে সুন্দর করে ভালো করে মেখে বাটার দিয়ে পাঁপড় ফ্রাই করে দিলাম। এখন এগুলো কাজ সব কিছু শেষ করে কাপড় জামা দেখবো কী কী শুকিয়েছে, তারপরে করে এসে করবো। চলো, আমার ছেলের ব্যাগের পকেট থেকে দেখো কী কী বেরোলো। এটা না ওর কার্মেল স্কুল থেকে এই হ্যাবিট, খেয়ে এখানে সব জমানো। বাবা দেখো, এটাতে তোমার আর অভ্যাস যাবে না, বুঝেছো? এটা ফেলার জন্য আবার তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, টাটা। এই দেখো কি চিত্ত সুখে ঘুম, দেখো ছেলের বিছানাতে। আর কি দেখছো জানি, এটা জেঠালাল, তারক মেহতা কি উল্টে চশমা। চলো আমার বিছানাও রেডি, চলো আবার পরে তোমাদের সাথে বিকেলবেলা কথা হবে। বাহ, ডাইৰেক্ট গান মোবাইলত গান শিকায় চলি আছে, স্বৰগমবিলাক চলি আছে ইমান জলদি মানে। হ'ব তুমি আগত ভালকে শিকি লোৱা। ये जाने करो पल पल दिल के पास। छू कर मेरे मन का।
কালকে একটা গান বাজাবে, হ্যাঁ আগামীকাল, ঠিক আছে? তোমাদেরকে দেখায় অমিতাভ কি করছে, ডান্স করে করে রুটি করে। কই ডান্স করো। আজকে দেখো শিবরাত্রি, অমিতাভ সব রেডি করে করে দিচ্ছে। রুটি বানায়নি, রুটি গরম করে দিচ্ছে। আমারটা সাদা তেল দিয়ে, বুঝতে পেরেছ? ফুলকপি, ওলকপি, আলু, মটরশুঁটি। ফুলকপি কম আছে,